হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখানে আমি কিছুটা পনির ভাজছি। তো আজকে দুপুরের লাঞ্চে হবে আলু আর পনির দিয়ে একটা তরকারি। তো এটা কোনো কেনা পনির নয়, বাড়িতেই বানানো, মানে দুধ দিয়ে ছানা কাটিয়ে তারপর চাপ দিয়ে বাড়িতেই পনিরটা বানিয়েছি। তো পনিরটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর খুব একটু বড় বড় সাইজের হয়ে গেছে। একটু হালকা আঁচে মানে ভাজছি, যাতে না পনিরগুলো ভেঙে যায়, তবুও দু একটা টুকরো ভেঙেও গেছে। তো এদিকে আমি কড়াইয়ে একটু সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তো তেলটা মনে হচ্ছে প্রায় আমার গরম হয়েই গেছে। আর এদিকে আমি ফোড়ন দেওয়ার জন্য কিছু মশলাও নিয়ে নিয়েছি, যেমন গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। তো তার উপর আমি এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো এবং আলুগুলো এবার আমি একটু হালকা লাল লাল ব্রাউন করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো আমি নুনও এতে অ্যাড করে দিয়েছি। তো আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মিক্সিতে একটা মশলার পেস্ট বানিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, টমেটো আর একটু কাজু বাদাম আর একটু চারমগজ বাটা। তো টক দইটা দিলে ভালো হয়, তো এই মুহূর্তে আমার কাছে টক দইটা নেই। তো এবার মশলাটা আমি ভেজে রাখা আলুর উপর দিয়ে দিলাম। ভালো করে এবার আলুর সঙ্গে আমি মশলাটা কষাচ্ছি খুব সুন্দরভাবে মশলাটা আলুর সঙ্গে কষানো প্রায় হয়েও গেছে, এবং দেখো খুব সুন্দরভাবে চারদিকে তেলটাও ছেড়ে এসছে। তো ভালোভাবে এটা মশলাটা কষাতে হবে। তো তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে কিছুটা তো এতে আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। তো ঝোলটা প্রায় ফুটে উঠেছে। তো একটু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঝোলটা ফোটাবো। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি একে একে ঝোলের উপর দিয়ে দিলাম। তারপর একটু গা মাখা হলেই শেষে গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা প্রায় ফুটে উঠে গেছে। তো গ্রেভিটাও খুব সুন্দরভাবে হয়ে এসছে। তো আর একটু পরেই আমার এই রান্নাটা হয়ে যাবে, এবং শেষে আমি একটু সানরাইজের গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম। ও হ্যাঁ, মাঝখানে আমি একটু চিনিও দিয়েছি টেস্টটা ব্যালেন্স রাখার জন্য। আর পনিরের তরকারিতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।